তো আমরা এখন আলোচনা করব একাদশ শ্রেণীর রসায়নবিদ্যা বিষয়ের দ্বিতীয় অধ্যায় পরমাণুর গঠন এর একটি অন্তর্গত বিষয়, সেটি হচ্ছে আলোক তড়িৎক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। তো এটিকে বোঝার জন্য কি করব, এই আমার হাতের তালু, যেটিকে একটি ধাতব পৃষ্ঠ কল্পনা করা যেতে পারে। এইবার এই ধাতব পৃষ্ঠে কি হবে, এই একটা তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ এসে আঘাত করবে। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকবে। আঘাত করালাম, কিন্তু দেখলাম এখান থেকে কোনো কিছু নির্গত হচ্ছে না। এবার কম্পাঙ্ক আরেকটু বাড়িয়ে দিলাম, অর্থাৎ এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের কি শক্তিটা বৃদ্ধি করলাম। এবারও দেখছি যে ইলেকট্রন নির্গত হচ্ছে না। এবার আরেকটু কম্পাঙ্ক বা শক্তি বৃদ্ধি করা হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের। এবারে এখান থেকে দেখা যাচ্ছে যে ইলেকট্রন নির্গত হচ্ছে। এই যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের তড়িৎচুম্বকীয় তরঙ্গ ধাতব পৃষ্ঠতে আঘাত করার ফলে এখান থেকে ইলেকট্রন নির্গত হয়, এই ঘটনাটিকেই আমরা বলবো আলোক তড়িৎক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে আবার বলছি, একটি নির্দিষ্ট কম্পাঙ্কের একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটি ধাতব পৃষ্ঠে আঘাত করলো, আঘাত করার ফলে এখান থেকে ইলেকট্রন নির্গত হয়। ধাতব পৃষ্ঠে যে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনগুলো আছে সেগুলো নির্গত হয়। এই ঘটনাটিকেই বলা হয় আলোক তড়িৎক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে আমরা সংজ্ঞাটা একবার দেখে নিচ্ছি। আলোক তড়িৎক্রিয়া বলতে কি বোঝো? তাহলে আলোক তড়িৎক্রিয়া বলতে বোঝায় উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক বিশিষ্ট আলো বা অন্য কোনো বিকিরণ, যেটাকে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলতে পারি, ধাতুর পৃষ্ঠে আপতিত হলে ওই ধাতব পৃষ্ঠতল থেকে ইলেকট্রন নিঃসৃত হয়। এই ঘটনাটাই হচ্ছে আলোক তড়িৎক্রিয়া। এইবারে আমরা আলোক তড়িৎক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কয়েকটি পদ সম্পর্কে বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। কি? প্রথম পদটি হচ্ছে প্রারম্ভ বা সূচনা কম্পাঙ্ক। দ্বিতীয় পদটি হচ্ছে কার্য অপেক্ষক। এইবারে আমরা বোঝার চেষ্টা করছি যে প্রারম্ভ বা সূচনা কম্পাঙ্ক। এবার আমরা কি বললাম একটু আগে, যে বললাম একটা নির্দিষ্ট কম্পাঙ্ক মানে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ ধাতব পৃষ্ঠে এসে আপতিত হবে। এবার আমরা